জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটি বিশেষ বিদ্যে দেবো আপনাদের সান্নিধ্যে, খুব প্রভাবশালী এবং খুব চকমকে একটি বিদ্যে, যেটি প্রয়োগ করতে পারলে আপনি যার উপর কাজ করবেন সে আপনার পাশ ধরবে, সে আপনার পিছন পিছন ঘূর্ণর মতো করবে। এবার দেখা যায়, সচরাচর দেখা যায় কোনো বাড়ি, এবার প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কাজ বেশি হয়, ঘরের বউ চলে গেছে শ্বশুর ঘর, সেক্ষেত্রেও কাজ হয়। আপনার দেখা যায়, আগে ঘরের বউ বলি, ঘরের বউ চলে গেছে আপনার বাপের ঘরের বউ চলে গেছে তার বাপের বাড়ি। এবার ঘরের বউ কোনো মতে আসছে না, এত আকুত মিনতি করি, এত কিছু করে বউরে ঘুরানো যাচ্ছে না। বউরে বহুবার বলেছে, বউ কোনো মতে বউ রাজি হচ্ছে না, না আমি সংসার করবো না, আমি তোমার ভাত খাবো না বলছে। কেন খাবো না তা বুঝতেই পারছেন, তলে তলে কারো সম্পর্ক আছে বা ব্রেন ওয়াশ করে রেখেছে। বা দেখা যায় আপনি কোন প্রেমে পড়েছেন, সুমিষ্ট মধুর প্রেমে পড়েছেন। এবার প্রেম সম্পর্ক আপনার চলে হচ্ছে বেশ দিন। এবার সেই নারী কোনো মতে আপনার প্রেম স্বীকার করার পরে অস্বীকার করছে। এবার আপনি তাদের সে ঘরে তুলবেন, এই বিদ্যে দিয়ে নারীকে পেছন লাগাই দেওয়া যাবে। একবারে সে আদা জল খেয়ে আপনার পিছন লেগে দেবে। সে নারী আপনার পিছনে আদা জল খেয়ে পড়ে দেবে, তার কোনো মতে হটানো যাবে না, সে কোনো মতে সরবে না, তার মারলেও কাটলেও সে সরবে না। কথা বুঝছেন? সে নারী যদি মারেন কাটেন তাও সে যাবে না। সে যতক্ষণ না পর্যন্ত আপনার পাবে পূর্ণ পাবে, সে আপনার ছাড়বে না। এমন একটা বিদ্যে, পূর্ণ গুরুমুখী বিদ্যে, একবারে গুরুর কাছে পাবো। আমি মন্ত্রটা বলবো, আপনি শুনবেন মন্ত্র কি। তাহলে এই বিদ্যাটা প্রয়োগ করতে হলে বা প্রয়োগ করতে গেলে কি করতে হবে? প্রেমিকার উপর কাজ করতে পারবেন, ঘরের বউর উপর কাজ করতে পারবেন, বা বিবাহিত নারীর উপরও প্রয়োগ করতে পারবেন। আমি আর একটা অপশন দিয়ে দিলাম, কিন্তু বিবাহিত নারীর উপর প্রয়োগ করবেন না। জোরাত করে বলছি, এগুলো পাপের কাজ, বাবা করবেন না। আমি পারমিশন দেবো খালি কুমারী মেয়ের উপর বা ঘরের বউর উপর। পরের বউর উপর কাজ করলে কাজ হবে না, আমি এইটা পারমিশন দেবো না। তাহলে কি করে কাজ করবেন? এবার পরনারীকে বশ করতে গেলে একটা বিদ্যা হচ্ছে দই পরা মোহিনী। মোহিনী হবেই, সে নারীর উপর কাজ করলে মোহিনী হবে। এই দই কোন দই লাগবে? এই দই দোকানের কিনা দই লাগলে হবে না। দোকানে কিনা পাপের একটা জিনিস, বাজে একটা জিনিস দিয়ে কাজ করতে হবে। কি করতে হবে? রাত্রিবেলা দুধ গরম করলেন, দুধ যখন রাত্রেবেলা একবারে দেশি গায়ের দুধ লাগবে, দেশি গায়ের দুধ লাগবে। এটি মাটির হাড়ি কিনে চলে আসবেন, মাটির ছোট্ট কুটালে আসলেন, এসে দেশি গরুর দুধ জাউল দিলেন, জাউল দিয়ে সেটা যখন হলদেটে হয়ে গেল তখন সেটা নামা দিলেন। যখন সেটা সামান্য একটু ঠান্ডা থাকবে, সামান্য একটু গরম থাকবে, তখন সে গরমের মধ্যেই একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে নিজের শরীরের বীর্য। বাবা অপরাধ দেবেন না, পাপ কথা বলছে, অপরাধ দেবেন না, কিন্তু এই এসে এর ওষুধ। নিজের শরীরের একটু বীর্য লাগবে, এবং লাগবে হচ্ছে একটু টক দই, সামান্য পরিমাণ টক দই, এবং নিজের শরীরের কিছু পরিমাণ বীর্য সে গরম দুধের মধ্যে দিয়ে গোলাতে থাকবে। দই, নিজের বীর্য এবং দুধ, তিনটেকে ভালো করে ঘুটিয়ে রেখে দেবেন, কিছুদিন ঢাকাতে রেখে দেবেন। দেখবেন সকালে উঠে দেখবেন পূর্ণভাবে সেটা দইয়ে রূপান্তরিত হয়েছে। এবার সেই দই নিয়ে কোনোভাবে যদি সেই রমণীর ছলে বলে কৌশলে খাওয়াই দেওয়া যায়, সেই রমণী আপনার জন্য পাগল হয়ে যাবে। এক ডোজে কমপ্লিট, এক ডোজে ওষুধ, এক ডোজে রেজাল্ট। খুব প্রয়োজন। দই পরা মোহিনী মানে বুঝতে পারছে, নিজের বীর্য দিতে হবে দইয়ের মধ্যে। এবার যদি কোনো দোকানে দইয়ের উপর নিজের বীর্য দিয়ে কাজ করেন, বালু কাজ হবে না। এক রঙা গায়ের দুধ লাগবে, দেশি গায়ের গায়ের দুধ লাগবে। সেই দুধের মধ্যে যখন গরম করবেন, যখন হালকা গরম থাকবে, তখন সের মধ্যে নিজের শরীরের বীর্য এবং সে একটু টক দই দিয়ে মেরে নিয়ে দই বানিয়ে দিতে হবে। সেই দই যদি নিজের ঘরের বউকে খাওয়াতে পারেন, বা যদি নিজের প্রেমিকা, নিজের মেয়ে ছেলের প্রেমিকাকে খাওয়াতে পারেন, সে আপনার পাশ ধরে নেবে, সে আপনার পাশ ছাড়বে না। পরীক্ষিত জিনিস, কাজ করার জিনিস। আমি মোটামুটি এই কাজ 2000 আমার শিষ্যকে দিছি, প্রায় 2000 শিষ্যকে দিছি। 24 বছর ধরে এই লাইনে আমি রানিং কাজ করছি। 24 বছরে প্রায় 2000 মাফিক শিষ্যরা আমি বৃদ্ধি দিছি। যারা কাজ করেছে তারাই ফল পাইছে, যারা কাজ করেছে তারাই ফল পাইছে। এমন একটি বৃদ্ধি। মিষ্টি দইয়ের উপর কাজ করতে পারবেন, টক দইয়ের উপর কাজ করতে পারবেন। খালি প্রসেসটুকু এইটা, শনিবার মঙ্গলবারে দইটা জামাতে হবে, শনিবার মঙ্গলবারে কাজ করতে হবে। যখন দইটা ঘুটবেন নিজের বীর্য দিয়ে, নিজের বীর্য টক দই যখন দুধের মধ্যে যখন এটা ঘটবেন, আঙুল দিয়ে ঘুরতে হবে, চামচ দিলে কাজ হবে না। আঙুল দিয়ে, কোন আঙুল দিয়ে? শাহাদাত আঙুল দিয়ে ঘুরতে হবে, এটাকে শাহাদাত আঙুল বলে। শাহাদাত আঙুল দিয়ে যখন ঘটবেন, দুধটা আঙুল মধ্যে দিয়ে দই দিয়ে, তখন এই মন্ত্র পাঠ করতে থাকবে। মন্ত্র বলি, ওম তৎসৎ বিষ্ণুবে নমঃ,
দই পর দুধ পর আরো পর ননি, ইহার ভিতর আছে শিবের বীর্য খানি, ক্লিং কৃষ্ণ সহায় ফল্লি খাইয়া ফল্লার পাশ ধরে। এই গুরু বাক্য যদি লড়ে চলে শিবের জটা খুশিয়া পার্বতীর, সবার শিবের জটা খুশিয়ে পড়ে পার্বতীর পায়ে, মানে শিবের জটা খুশিয়ে পড়ে পার্বতীর পায়ে, ক্লিং কৃষ্ণ সহায়। গুরুমুখী বিদ্যে কাজ করবেন শতভাবে। আবার বলি, ওং তৎসৎ বিষ্ণুবে নমঃ, দই পর দুধ পর আরো পর ননি, ইহার ভিতর আছে শিবের বীর্য খানি, ক্লিং কৃষ্ণ সহায় ফল্লি খাইয়া ফল্লার পাশ ধরে। এই গুরু বাক্য যদি নরে সরে শিবের জটা খুশিয়ে পড়ে পার্বতীর পায়ে, ক্লিং কৃষ্ণ সহায়। এই মন্ত্র দিলাম, পৃথিবীর কোথাও পাবেন না, খুঁজে দেখে নিতে পারেন। আমার হাতের লেখা, গুরুদেব দিছে, গুরুদেব বলিছে, বসে বসে লিখেছি। নিয়ম যেটা নিয়ম, এই নিয়মই, এর অতিরিক্ত কোনো নিয়ম নেই। কেউ এক্সট্রা কোনো নিয়ম খাটাতে যাবেন না, খাটাতে গেলে কিন্তু কাজ হবে না। কাজ করবেন, জায়গভাবে কাজ করবেন। নিজের ঘরের বউর উপর কাজ করবেন, আবার পাপ কিসের? নিজের প্রেমিকার উপর কাজ করবেন, আবার পাপ কিসের? এবার যদি পরের ঘরের বউর উপর কাজ করেন তো বাবা পাপ, সেক্ষেত্রে কিন্তু বাবা কাজ হবে না। এর সাথে আর কিছু ক্রিয়া থাকে, সেটা করলে কিন্তু পরের ঘরের বউকেও টানা যায়। সেটা আমি এখানে উল্লেখিত করব না, এত পাপের জিনিস বাবা দিতে পারবো না। জোড়া করছি, মন্ত্র দিলাম, নিয়ম বলেছি, সম্পূর্ণ সবিস্তারে বলেছি। যেদিন কাজ করবেন সেদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাইতে পারবেন না। কেন? মাছ মাংস খালি বীর্যের গন্ধ, মাংস মাংস করবে। ডিম খেলে বীর্যের গন্ধ, ডিম ডিম করবে। তাই সেই দিন চেষ্টা করবেন ফলমূল আহার করতে এবং নিরামিষ ভোজন করতে। দই ঘুরাবেন, পাক মারবেন এবং মন্ত্র বলবেন। 27 বার মন্ত্র পড়ে 27 খানা ফু দেবেন। 27 বার, 27 টাইম মন্ত্র করতে হবে। 27 বার মন্ত্র পড়ে 27 খানা ফু দেবেন। 27 বার ঘাটান দেবেন, দিয়ে ঘেটে কোনো কিছুতে চাপা দিয়ে রেখে দেবেন, উপরে এটা দিয়ে দেবেন। দেওয়ার পর সকালবেলা, রবিবার সকালবেলা বা সোমবার সকালবেলা, এই রবিবার সকালবেলা খাওয়াইতে হবে। শনিবার কাজ করে রবিবার সকালবেলা যখন খাওয়াবেন, তখন আর মন্ত্র পাঠ করার দরকার নেই। তখন সেটা কোনো মতে 1 চামচ 2 চামচ 8 চামচ 10 চামচ খাওয়াই দিলে আপনার কাজ রেডি। শরীরের বীর্য লাগবেই, না দিলে কিন্তু কাজ হবে না। আচ্ছা, নিয়ম বলে দিয়েছি, মন্ত্র বলে দিয়েছি, কাজ করবেন শতভাগ পরীক্ষিত, শতভাগ কাজ হবে। খুব প্রভাবশালী গুরুভেদী একটি অন্তরঙ্গ একটি বিদ্যে, কাজ করবেন। এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন, ধরা যায় হচ্ছে কি নিজের ঘরের বউ অন্য বাড়িতে চলে গেছে, নিজের ঘরের বউ অন্য কোনো পরপুরুষের হাত ধরে চলে গেছে, বা নিজের ঘরের বউ রাগারাগি করে শ্বশুর বাড়ি চলে গেছে, শ্বশুর বাড়ির চক্রান্তে নিজের বউরে নিজের ঘরে ফেরাতে পারছেন না, বা নিজের প্রেমিকা 100 বছর বহু বছর ধরে সম্পর্ক ছিল, সেই প্রেমিকা চলে গেছে রাগারাগি করে, সেই প্রেমিকা কোনো মতে নিজের ঘরে আসছে না। হ্যাঁ, নিজের ঘরে বসে আছে বা অন্য কোনো থার্ড পার্টি ঢুকে গেছে, যে কারণে আপনার 8 বছর 10 বছরের পুরনো প্রেম ভেঙে গেছে। এই ধরনের সমস্যা যারা পড়িয়ে আছেন, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন। এই ধরনের শত শত লক্ষ লক্ষ বিদ্যা আমার কাছে আছে, চালানের বিদ্যে, যেগুলো দিয়ে আমি কাজ করে থাকি। তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন, আমার কন্ট্যাক্ট নাম্বার 6297747266, এটি আমার ফোন নাম্বার, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটি আমার ইমো নাম্বার। পৃথিবীর যে প্রান্তে থেকে দেখছেন, এই ধরনের সমস্যা যারা পড়ে আছেন, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি দূরে থেকে চালানোর মাধ্যমে কাজ করে দেবো, শতভাগ পরীক্ষিত কাজ হয়ে যাবে। এবং ফোন করার সময় সকাল 6টা থেকে রাত্রে 10টার মধ্যে ফোন করবেন, এবং রাত্রে 10টার পর অনুরোধ আমাকে ফোন করতে যাবেন না, নিজের নির্দিষ্ট কাজে থাকি। এবং যদি ফোন করার সময় দেখেন ফোনটা সুইচ অফ, বা ফোনটা হচ্ছে কি ফোন করছেন কিন্তু বারবার ফোন বিজি বলছে, বা ফোন করছেন ফোন রিং হচ্ছে, ফোন রিসিভ করা হচ্ছে না, তারা নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাকে একটা মেসেজ দিয়ে রেখে দেবেন বা ভয়েস দিয়ে রেখে দেবেন। আমি অবশ্যই যথাসাধ্যভাবে আপনার রিপ্লাই দেবো। যদি কাজ যদি হাতের নাগালের মধ্যে হয়, আমি শতভাগ কাজ করে দেবো, শতভাগ ফলাফল পাবেন। জয় মা, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জগতের মঙ্গল করবা। জয় মা।